নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে 11, 12, 13 এই তিনটি দিন কয়েকটি রাশি ও লগ্নে শুভ সময়, অর্থপ্রাপ্তির যোগ, ব্যবসায় মুনাফা, শুক্র, রাহু, শনি, এই যে গ্রহগুলো, বৃহস্পতির গোচর, চন্দ্রের গোচর অনুযায়ী আজকের এই যে রাশিফল, এই যে অর্থপ্রাপ্তির যোগ কয়েকটি রাশি ও লগ্নের সৃষ্টি হয়েছে, তাই নিয়ে আজকের ভিডিও। আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটা, সেই দিকটা হচ্ছে 11, 12, 13 সব রাশি লগ্নের কিন্তু অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি হয়নি। সীমিত কয়েকটা রাশি ও লগ্নের অর্থপ্রাপ্তি যোগের সৃষ্টি হয়েছে। এই যোগগুলো এই যোগের জন্য যে রাশি ও লগ্নের জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগের সৃষ্টি হয়েছে, তারাই কেবল এই সুযোগটিকে কাজে লাগান। বর্তমানে শনি বৃহস্পতির নক্ষত্রে রয়েছে, রাহু কুম্ভে অবস্থান করছে নিজের নক্ষত্রে, বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করছে। এই সমস্ত গ্রহগুলো বড় গ্রহ, এদের গোচর দীর্ঘকালীন মোটামুটি হয়। রাহুর 1.5 বছর, রাহু কেতুর 1.5 বছর, বৃহস্পতির 1 বছর, শনির 2.5 বছর ধরে গোচর হয়। এই গোচর অনুযায়ী আমি আজকের এই যে রাশি লগ্নগুলোর অর্থপ্রাপ্তি যোগের সৃষ্টি হয়েছে, তাই নিয়ে আলোচনা করছি। মেষ রাশি, তুলা রাশি, মকর রাশি, মিথুন রাশি, ধনু রাশি সহ যে 12টি রাশি ও লগ্ন রয়েছে, এই রাশি লগ্নগুলোর কার কার এই অর্থপ্রাপ্তি যোগের সৃষ্টি হয়েছে আমি কিন্তু পর পর বলতে থাকব। এই যে বৃহস্পতি, শনি, রাহু, শুক্র, এদের কিন্তু অর্থপ্রাপ্তির ক্ষেত্রে একটা বড় ভূমিকা আছে। এর মধ্যে অপ্রত্যাশিত অর্থ এনে দেয় রাহু। শুক্র ধন ঐশ্বর্যের কারক গ্রহ। একাদশ পতিকে শুভ থাকতে হবে, দ্বিতীয় পতিকে শুভ থাকতে হবে, পঞ্চম পতি যদি ভালো থাকে, দ্বিতীয়, একাদশ এবং পঞ্চমের ভিতরে যদি একটা কানেকশন সৃষ্টি হয়, অর্থপ্রাপ্তি অবশ্যই হবে। যদি এই যে গ্রহগুলোর কথা বললাম, এই গ্রহগুলো যদি আপনার ন্যাটাল চার্টে শুভ অবস্থায় থাকে। 11, 12 এবং 13 যে রাশি লগ্নগুলোর অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি হয়েছে, তার মধ্যে প্রথম হচ্ছে মেষ রাশি। এই মেষ রাশি ও লগ্নের কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা। এই মেষ রাশির জন্য আমি 13 তারিখের কথাটা বলবো। 13 তারিখটি অর্থাৎ 13ই ডিসেম্বর অর্থপ্রাপ্তির জন্য মেষ রাশির শুভ বলা যায়। এই যে 11, 12, 13 এর মধ্যে 13 তারিখ মেষ রাশির শুভ। মেষ রাশি ও লগ্নের অর্থপ্রাপ্তির যোগ প্রবলভাবে রয়েছে। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অর্থপ্রাপ্তি, মোট কথা ধন ঐশ্বর্য প্রাপ্তি ঘটবে এই মেষ ও রাশি ও লগ্নের, মেষ রাশি ও লগ্নের। পরবর্তী যে রাশি, সেই রাশিটি হচ্ছে তুলা। তুলা রাশি লগ্নের কিন্তু 11, 12, 13 এই তিনটি দিনই কিন্তু শুভ। প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা। আপনারা কয়েকটি টিকিট কাটতেই পারেন।
যদি আপনার ন্যাটাল চার্টে অর্থপ্রাপ্তির যোগ থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু তুলা রাশি লগ্নের অর্থপ্রাপ্তি ঘটবেই, একদম নিশ্চিত রূপে বলা যায়। কি কি ভালো হবে? হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে ভালো হবে, রাহু ভালো ফল দেবে, শুক্র ভালো ফল দেবে, শনি ভালো ফল দেবে, হবেই হবে। তুলা রাশি লগ্নের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু প্রবল। ব্যবসা থেকে মুনাফা হবে, যে কোনো দিক থেকে অর্থ সংক্রান্ত যে কোনো দিক থেকে প্রাপ্তি ঘটবে কিন্তু এই তুলা রাশি লগ্নের। পরবর্তী রাশি হচ্ছে মকর। এই মকর রাশিরও কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা। মকর রাশি ও লগ্নের, মকর রাশির জাতক জাতিকাদের বলবো আপনারা 11 তারিখটি বেছে নিন, কিন্তু 11, 12, 13 তিন দিনই কিন্তু আপনারা লটারি টিকিট কাটতে পারেন। এই তিন দিনই কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল, অর্থপ্রাপ্তি ঘটবেই। এই মকর রাশি লগ্নের তাদের কিন্তু যোগ চলছে। এই মকর রাশি লগ্ন আপনারা কিন্তু কয়েকটা টিকিট কাটতেই পারেন। এই তিন দিনে একটা, দুটো, তিনটে করে টিকিট কাটুন, অর্থের অপচয় করবেন না। অর্থপ্রাপ্তির যোগ না থাকলে লটারি টিকিট কখনোই কাটবেন না, আমি কিন্তু এই কথাটা বারংবার বলে থাকি। যদি অর্থপ্রাপ্তির যোগ থেকে থাকে, অর্থপ্রাপ্তির সম্ভাবনা থেকে থাকে, তাহলেই কেবলমাত্র এই লটারির টিকিট কাটবেন, শেয়ার মার্কেটে অর্থ লাগাবেন, ব্যবসায় ইনভেস্ট করবেন, তখনই করবেন যদি আপনার মুনাফা হয়। সবার কিন্তু ব্যবসা করে মুনাফা হয় না। বলে না বাণিজ্যে বসতি লক্ষ্মী। বাণিজ্যে কখন লক্ষ্মী বসবাস করবে? যখন আপনার একাদশ স্থান শুভ থাকবে। আপনার মন যদি ঠিক থাকে, ব্যবসাও ভালো চলবে। মনেরও একটা ব্যাপার থাকে, চন্দ্র মনে কারক গ্রহ, আবার পঞ্চমপতিও তাই। পঞ্চমপতিকেও শুভ থাকতে হবে। অর্থ সংক্রান্ত ব্যাপার যেহেতু দ্বিতীয় স্থানকে শুভ থাকতে হবে। দ্বিতীয় স্থান ধন সঞ্চয়ের জায়গা, আমরা ওইখান থেকে ধন সঞ্চয় হবে কি হবে না, অর্থাৎ আপনার সঞ্চয় হবে কি হবে না, আমরা দ্বিতীয় স্থান থেকে দেখে থাকি। পরবর্তী রাশি হচ্ছে মিথুন। এই মিথুন রাশি লগ্নেরও কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়েছে। মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আপনারা তিনটি দিনই ফলো করবেন, কিন্তু 12 তারিখটা আপনাদের জন্য খুব শুভ। 12 তারিখ, এই 12 তারিখটি আপনারা বেছে নিন। ওইটি বৃহস্পতির নাম্বার, বৃহস্পতির সংখ্যা, ওই তারিখটি আপনাদের জন্য কিন্তু শুভ। আপনারা ওই তারিখটি বেছে নিলেও অন্যান্য তারিখেও একটা, দুটো করে টিকিট কাটবেন, তবে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু থাকা চাই, না হলে কিন্তু কিছুই হবে না। ভাগ্যস্থান, ভাগ্য যদি আপনার ভালো না থাকে তাহলে জীবনে কিছুই হবে না, অর্থাৎ নবম স্থানকে ভালো থাকতে হবে, ভাগ্যস্থানকে শুভ থাকতে হবে। শেষ রাশি লগ্ন হচ্ছে ধনু। এই ধনু রাশির জাতক জাতিকারা আপনারা কিন্তু দু একটা লটারির টিকিট কাটতে পারেন, খুব বেশি কাটবেন না। আপনাদের মধ্যম প্রকৃতির প্রাপ্তি হতে পারে, খুব বড় প্রাপ্তির সম্ভাবনা কিন্তু এই আপাতত 3 দিনের মধ্যে দেখা যাচ্ছে না। আপনাদের রাহু কিন্তু অনেক কিছু দেবে, এই 3 দিনের মধ্যে না দিলেও পরবর্তীতে দেবে, এই ডিসেম্বরের মধ্যেই দেবে। ধনু রাশি কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হয়েছে, তবে মধ্যম প্রকৃতির। এই যে কয়েকটি রাশি ও লগ্নের কথা আমি বললাম, আপনারা যারা এই রাশি লগ্নের জাতক জাতিকারা আছেন, এই 3টি দিনকে আপনারা বেছে নিতে পারেন। তার মধ্যে সবচেয়ে বড় সম্ভাবনা কোন তারিখে সেটাও কিন্তু আমি বলে দিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন,
সাবস্ক্রাইব করলে আমার ভিডিওগুলো পেতে থাকবেন। আমার মনোবলটাও বাড়বে যে আমার সাবস্ক্রাইব করলে বুঝবো ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। নচেত বলবো আমার পরিশ্রম বৃথা হচ্ছে, আপনাদের কোনো কাজে লাগছে না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করলে আমার ভিডিও তৈরির মানসিকতা তৈরি হবে। যারা আপনাদের জন্মছক দেখাতে চান, তারা অনলাইনে যদি দেখাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। যারা আমার সঙ্গে চেম্বারে মিট বা দেখা করতে চান, তাহলে তারা হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন, এমনকি আপনারা ফোনও করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের ভগবান মঙ্গল করুন। আর এই 3টে দিনের জাতক জাতিকাদের বলবো, আপনাদের যদি অর্থপ্রাপ্তি এই 3 দিনের মধ্যে যদি না হয়, যে তারিখগুলো বললাম, তাহলে জানতে হবে আপনাদের ন্যাটাল চার্টে ডিস্টার্ব আছে। আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষী অথবা আমার মাধ্যমেও বিচার করিয়ে নিতে পারেন। আজকের ভিডিও দীর্ঘায়িত না করে আপনাদের সবার আবার মঙ্গল প্রার্থনা করে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম।